মামু, ও মামু, কেমন আছিস? তুই আর ভালো থাকতে দিছিস? সেই যে গেলি 30 টাকা দেওয়ার নাম কইরা আর দেখা করছিস। আর সেদিন দেখলাম লাল শাড়ি পরায় নিয়ে আমার সামনে দিয়ে বউ নিয়ে গেলি। কই আমি তোর কলার চেপে ধরতে পারতাম না? ধরছি? এটা পার। তাইলে তার সম্মান রাখার জন্য তার পরের দিন তোর টাকা দেওয়া উচিত না? দিছিস? দিস নাই তো। এবার দিয়ে দেবো। তোকে চোর কথা আর বিশ্বাস করছি। আরে বাবাটা, আমি তোকে ব্যবসায় নামলে দেখিস তুই পথের ফকির হয়ে ঘুরবি আর আমি এই বিল্ডিং এর মালিক হয়ে যাবো। শুধু চুরি করতে পারি না বংশটার জন্য, বুঝছিস? জয়নাল ব্যাপারী, আয়নাল ব্যাপারী ছেলে। ব্যাপারী চিনোস? বিজনেসম্যান। শুধু এই জন্য আমি তোকে ব্যবসায় নামি না। তারপরেও দেখবি কবে জিত কইরা তোকে এই ব্যবসায় নামছি, তখন দেখবি পথে পথে ভিক্ষা করতেছিস। যা এখন যা, আমার মাফ করে দে। সব সময় গেটটা খোলা থাকে, দারোয়ান বা কেয়ারটেকার রাখতে পারে না। ভাড়া কিন্তু ঠিক 5 তারিখের মধ্যে দিতে হবে। এখন আর বন্ধ করে লাভ কি? সবসময় তো খোলাই থাকে। না থাক, খোলাই থাক। আজকে যা টায়ার্ড লাগছে না। আমি তো বলছিলাম তোমার বললাম চা দিতে। চা খেও। আমার অফিসের এসিটা ঠিকমতো কাজ করতেছে না, বুঝছো? হলো খোলো। আমি চাবি তোমার কাছে না? চাবি আমার কাছে থাকবে কেন? সকালবেলা তুমি নিজের পকেটে ঢুকালে না চাবি? এই তোমার ইদানিং একটা দোষ হয়েছে, সকালের কথা বিকেল হইলে ভুলে যাও। চাবি তো তোমার কাছে। আমার স্পষ্ট মনে আছে। আমি তো নিজে দেখলাম তুমি তালাটা লাগায়া তারপর চাবিটা ব্যাগের মধ্যে ঢুকাইলা, তাই না? আশ্চর্য! সকালবেলা তুমি লক করলে পকেটের মধ্যে চাবিটা রাখলা, তারপর আমরা একসঙ্গে অফিসে গেলাম। তোমার মনে নেই? আমিও তো ছবির মতো দেখতেছি যে তুমি তালাটা দিলা, চাবিটা নিলা, ব্যাগের চেইন খুললা, তারপর চাবিটা রাখলা। সিনেমার মতো বলে যাচ্ছ কেন? আমি তো জানি তোমার পকেটে আছে। আশ্চর্য, তুমি কি বলতেছো? আমি চাবি নিয়ে কি করবো? চাবিকে বিস্কুট যে কুরমুর করে খাইবা লাইলাম। বিস্কিটের কথা আসলো কেন? পকেটে মানুষ বিস্কিট রাখে না চাবি রাখে? তুমি খোঁজো তোমার পকেটে আছে। আমার পকেটে দেখার কিছু নাই, আমার পকেটে নাই। তুমি ব্যাগ দেখো। আমার ব্যাগে চাবি নাই, তুমি হারাইছো চাবি। তুমি স্বীকার করো। চাবি আমি হারাবো কেন? চাবি কি আমার কাছে থাকে না চাবি তোমার কাছে থাকে? আমার ক্লিয়ার মনে আছে, আমার মেমোরি এত ডাল না। আমি আচ্ছা তুমি অফিস করো কেমন করে? হ্যাঁ, এই মেমোরি নিয়ে? তাহলে বোঝো অফিসে কাজ করি কিভাবে। অফিসের লোকজনের সঙ্গে কাজ করি, কোনো সমস্যা হয় না। রাস্তাঘাটে যে কোনো জায়গায় সমস্যা হয় না। সমস্যা খালি তোমার সঙ্গে হয় আমার। আমার সাথেই তো হবে, কারণ আমি যুক্তি দিয়ে কথা বলি। আমার সবকিছু মনে থাকে তাই। হ্যাঁ, আমার ব্যাগে চাবি নাই, তুমি দেখবা আমার ব্যাগে চাবি নাই যে? দেখো। আছে তো। দেখো। আমি তো শিওর আছে, তুমি দেখো। হ্যাঁ, আমি দেখাবো কেন ব্যাগ? আমি জানি আমার ব্যাগে চাবি নাই। হ্যাঁ। আমি জানি বলেই বলতেছি। তুমি তো হারায় ফেললে তো তুমি আমি জানবে। হারাই নাই, তুমি স্বীকার করো তুমি চাবি হারাইছো। যা হারাইছো ভালো করছো, আমি কি করা? এখন এটা খোলার ব্যবস্থা করো। খোলার ব্যবস্থা আর কি? এটা তো ভাঙতে হবে, আর ভাঙতে হলে তো আমারই লাগবে। তুমি তো আবার ভাঙতে পারবা না। হ্যাঁ, সবকিছু তোমার ভাঙতেই হয়। কখনো যে মনে হয় না যে গড়া যায় কোনো কিছু? চাবিওয়ালা ডেকে যে চাবি বাড়ানো যায় সেটা তো মাথায় ঢুকলো না তোমার। যাই, ভালো লাগলো। জীবনে তো একটা ভালো বুদ্ধি দিতে পারো না, ভালো বুদ্ধি মাথায় আসলো না। একটা আসছে, থ্যাংক ইউ। প্লিজ ঝগড়া করতে ইচ্ছা করছে না, যাও চাবিওয়ালা ডেকে নিয়ে এসো। আমি কেন যাবো? আমি কেন যাবো মানে? আমি যাবো? না, আমি তো বলি না যে তুমি যাবা। আমি রাস্তায় চাবিওয়ালা খুঁজবো? তোমার আমি তাও বলি না রাস্তা রাস্তা চাবি। আর চাবিওয়ালা যে তুমি খুঁজবা, তুমি তো সেটাও পারবা না। তোর পরিচিত আছে কোনো চাবিওয়ালা তোমার? হ্যাঁ, তোমার তো বন্ধু লাগে চাবিওয়ালা। যাও বন্ধুর কাছে যে বলো। বন্ধু আমার সবাই। তালাওয়ালা আমার ফ্রেন্ড, একটা মুচিও ফ্রেন্ড হতে পারে। জুতার দিকে তাকায় দেখো, চকচক করতেছে খানা। ফ্রেন্ড দেখেই চকচক করতেছে। তুমি যাবে না? আমি একলা যাবো না। তাহলে তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি যাই। তোমারও তো আমি একলা যেতে বলি। এই তো এটাই। তালাটা চেঞ্জ করে দেবো, জাপানি তালা। আর জোরো মেয়া, তালা চেঞ্জ করবা আসছি অফিস থেকে। এখন আমার তো একটা চাবি বানাই দাও। তোমার কতক্ষণ লাগবে? রবি আধা ঘন্টার মধ্যে দিব। একটু তাড়াতাড়ি করো তো। সারাদিন অফিস থেকে আসছি, ভালো লাগতেছে। তাড়াতাড়ি কিভাবে করবো? তো যন্ত্রণা, তাই না? অফিস থেকে তো আমিও আসছি। আর এটা তো ভাবি হাতের কাজ, বুঝছেন না? আচ্ছা তাড়াতাড়ি করো, তো কথা বললো না। আচ্ছা হ্যাঁ, তাড়াতাড়ি করো। দাও একটা চাবি বানাই দাও। চাবি হারায় যন্ত্রণা ব্যাগের মধ্যে রাখছে, সেই চাবি আবার হারায়। চাবি আমি হারাইছি? তুমি আবার এটা নিয়ে শুরু করছো কেন? আচ্ছা আমি হারাইছি। আচ্ছা বানায় দাও তো, একটা চাবি বানায় দাও তাড়াতাড়ি। শোনো, একটা চাবি
কেন এখন দুইটার দরকার কি বলো তো? কি কি কারণে দুইটা দরকার? দুইটা চাবি হবে, বুঝছো আমার কথা? একটা তোমার কাছে থাকবে, একটা আমার কাছে থাকবে। হ্যাঁ, থাকলো তোমার কাছে একটা, আমার কাছে একটা। কিন্তু এখন দরকারটা কি? সকালবেলা তো একসঙ্গেই দুজন যাই না, আর বিকালবেলা 5টার সময় যখন ফিরে আসি একসঙ্গেই তো আসি। হ্যাঁ তো এখন আর আসবো না, শেষ। আমার চাবি নিয়ে আমি ঘরে ঢুকবো, তুমি তোমার চাবি নিয়ে ঘরে ঢুকবা। কবে না কবে আবার হারাবা, শেষে আমার দোষ দিবা, আবার আজকের মতো। ওরে আরেকটা তো আরেক সময় বানানো যাবে, একটা চাবি না, আজকেই বানাবে। একসঙ্গে যখন এই কাজটা হচ্ছে, একসঙ্গে দুটো চাবি বানাবে। শোনো, একসঙ্গে দুটো চাবি বানাবো। দুইটা না, 100টা বানাও, 100টা বানাও। হ্যাঁ, একসঙ্গে বানালে তো আরো ভালো। সকাল পর্যন্ত বসে থাকি আমি, পারবো ঠিকই সকাল পর্যন্ত দাঁড়ায় থাকতে, তুমি পারবা না। কিন্তু ভাবি এই চাবি হচ্ছে গাটের ব্যাপার, তো এত গ্যাঞ্জাম করলে তো আমি গাট বইলা যদি একটা বেশি বা কম হয়ে যায় তো আমার দুইটা কেন এত কথা বলতেছো কেন? তুমি তোমার চাবি না বানাও। না না, ও তো ঠিকই কথা বলছে। এর জন্য যদি একটু এলোমেলো হয়ে যায় তারপর তো ডাবল সময় লাগবে, সে সময় তো আরো চেঁচাচেঁচি করবা। চাবি নিয়ে ব্যাগের ভিতর রাখে, তারপর আর পায় না। আমি তোকে 100 বার বলছি যে আমি ব্যাগের ভিতর রাখিনি। স্যার জাপানি তালা চাবি দিলাম। আর দূর ভাই, তুমি বানাও, জাপানি হোক আর ইন্দোনেশিয়ান হোক, একটা বানাও, দাও দাও। না এটা একটু দাম বেশি তো, ওই পরে আবার আর ভাই তুমি এগুলি কেন করতেছো? তুমি একটু বানাও, বানাই এটা খুলে দাও, আল্লাহর রাস্তার ভিতরে ঢুকি। চাবিটা না হারাইলে আর এই যন্ত্রণাটা হবে না। ভাবির একটু মাথা গরম না? আই, তুমি এত কথা বলছো কেন? কিসের মাথা গরম? এগুলি এরকমই, তুমি বুঝতেছো না? বানাও তুমি এটা। স্যার একটা স্যার বাচ্চা কাচ্চা নিয়ে নেন। এই, তোমার এত কথা বলছো কে? তুমি তোমার কাজ করো। তুমি কাজ করতে পারো না? বাচ্চা কি তালার ভিতরে ঢুকে তারপর তালা খুনো? না তা না, তাইলে দেখবেন যে ভাবি অনেক ঠান্ডা হয়ে গেছে, বুঝছেন স্যার? বুদ্ধি পরামর্শদাতা, বন্ধু। স্যার তো তো তুমি হয়ে গেছে না? হ্যাঁ। আচ্ছা যাও। স্যার খুলছে স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্যার টাকা স্যার। হ্যাঁ ও হ্যাঁ, যাও শোনো। টাকা নাও। টাকা হ্যাঁ ঠিক আছে, আসো। ওই তোমার কাছে আছে না? কি? ধরো আমার কাছে টাকা নেই। কত টাকা? কত দেবো দাম তোমার? স্যার 200 টাকা হয়। তুমি 200 কি কয়? ম্যাক্সিমাম হলে 100 হইতে পারে। স্যার 200 টাকা আমার ইচ্ছা, যখন ইচ্ছা তখন আমি লাইট বন্ধ করব। লাইট বন্ধ করবে না। তোর তো কিছু আসে যায় না। আমার যখন ইচ্ছা আমি লাইট, ইচ্ছা করলে জ্বালাই ঘুমাবো, ইচ্ছা করলে নিভাই ঘুমাবো। তোর বাড়ি নি, তোর বাড়ি। তাহলে তোর বাড়ি? তোরে উঠাইছে কে? ওই তোরে এই রুমে উঠাইছে কে? আমি। তোর ইচ্ছা করলে এক্ষুনি বাড়ি থেকে বাইর করে দিতে পারি না? মনে নাই? লাইট নিভাবি তুই? ওই কি ব্যাপার, তুই লাইট নিবার লিগান? কি তোকে লাগে কি থাকতাম না মেসে? আমার জরুরি কাজ আছে, আর্জেন্ট কাজ আছে, আমার সকালে ডেলিভারি দিতে হবে। চুপ করে ঘুমা। সারাদিন ঘুরাঘুরি করে রাইতে হুম আলো তকলে হুইবার পারি না। মুভি কেমনে? বানাতে পারে না। আরে কেমন আছো? বসো বসো বসো। এই একটা চা দে রে।
দেখ কে আসছে। আরে বসো না। বমু না, চা খাওয়ানো লাগবো না। কেন? আমার বিয়ার ব্যাপারে কিছু জানালে না তো। আরে সাত সকালবেলা এসে রাস্তাঘাটে বিয়ার কথা। বসো। ওই সকালবেলা এসো, দুইটা সুখ দুঃখের আলাপ করবা, একটা চা খাবা, দুইটা মিষ্টি বিস্কুট খাবা, তা না গোমরা মুখ করে আসছে ঝগড়া করে। এই অত দুইটা পিরিত দেখানো লাগবো না তোমার। তুমি আমার ঠিক করে কও তুমি আমার কবে বিয়ে করবা। আরে বাবা কইলাম তো করব, বসো না। এই দুইটা মিষ্টি বিস্কুট দিও সাথে। হ্যাঁ হাই তুই মোরে না লই আইছো কা? তোরে খুঁজছিলাম, পাই নাই। হ আন্দাজি কা। আরে আসসালামু আলাইকুম দুলা ভাই, আপনি কেমন আছেন? ভালো আছি। তো শালি তুমি তো মাঝে মাঝে আসো না। আমু আমু। দেখলেই খালি তোমার পিরিত বাড়ে, কিন্তু এমনি তো দেখি না। না না আমনের পিরিত করার মানুষ আছে, মুই আমু কা? তারপরেও তুমি শালি মানুষ আসলে সমস্যা কি? নাও চা খাও। ওই চা খাওয়ানো লাগবো না, চল। না দেরি হয়ে খাইলে গেছে। দুলা ভাই কষ্ট পাইবে। ওই সুপারভাইজার বকা দিব, ওঠ, চল। খাস না তুমি দুইটা বিস্কুট বিস্কুট। লই লই চল। দুলা ভাই আসসালামু আলাইকুম, মুই চা খাইতে আসি পরে। হ্যাঁ হ্যাঁ আইসো, কিন্তু আসলেও তো মাঝে সাথে চা খাবার সবার লগে পিরিত করো। শালি মানুষ।
আসো। কখন আসছো তুমি? এই তো কিছুক্ষণ আগে। তুমি আসলে এই যে দুইটা চাবি নেওয়ার সিদ্ধান্ত নিছো না, এটা একটা ভালো সিদ্ধান্ত নিছো, বুঝছো? শুনো, আমি সব সময় সিদ্ধান্ত ভালো নিই, সব কিছু আমার ভালো, আমার সব ডিসিশন পারফেক্ট। তা আমি কি যেটা তোমার ভালো সেটা অস্বীকার করি? এই সিদ্ধান্তটা নেওয়ার ফলে কি লাভ হয়েছে জানো? এই যে আমি আজকে আসলাম, একা একা অনেকক্ষণ থাকলাম, টিভি দেখলাম, একা থাকার একটা অন্যরকম মজা পেয়েছি। তুমি অবশ্য আর একটু পরে আসলে পারতা, তাহলে ভালো লাগতো। একা থাকতে তো তোমার ভালোই লাগে, আমি থাকতে তোমার ভালো লাগে না, তাই না? না, আমি সেটা বলি নাই, তবে একটা অন্যরকম মজা পাইছি। এ কি তুমি? এত সুন্দর ফুল ভেবে প্রজাপতি করে ভুল, সে তো ভাবে এ কি তুমি? তোমার কাপড় চোপড় সব এলোমেলো করে রাখছো কেন তুমি? আরে আমি তো অফিস থেকে এসে এই জায়গায় বসলাম, আমি তো ওই রুমে যাই না। সকালবেলা আমি সব ভাঁজ করে রেখে গেছি, সুন্দর করে গুছা গুছা রেখে গেছি, আর তুমি একটা দিন আমার আগে আসছো, তাই না? একটা দিন আমার আগে এসেই প্রথমে এই বেডরুমে যে কাপড় চোপড় তোমার এলোমেলো করতে হয়েছে, এখন এগুলি আমার করতে হবে? তুমি আমারে ব্লেম করতেছো। প্লিজ, আমি টায়ার্ড হয়ে আসছি, তাই না? আমিও তো টায়ার্ড, আমি তো অফিস থেকে আসছি, তাই না? তুমি কে করবে এখন? তো কি করবে আমি জানি। তো প্লিজ প্লিজ বসো, এই জায়গায় বসো, বসো, আমি তোমার বলতেছি বসো, প্লিজ বসো। মানে এইরকম তুমি এরকম কেন করো? কেন করি মানে? তুমি এরকম কেন করো? এটা তো একটা অসুখ হয়ে তুমি গেছে। সব কাপড় চোপড় সব এলোমেলো করে রাখছো, সব কিছু আমাকে এখন বুঝাতে হবে। আমি বারবার বললাম যে আমি অফিস থেকে এসে এই জায়গায় বসছি, ওই রুমে আমি যাই নাই। তো বললাম আমি যাইনি। আমি যদি কাপড় চোপড় শত গুছিয়ে রাখি, তোমার কাছে মনে হবে এগুলো অগুছানো। আর তুমি কি গুছাও আমি জানি না। তুমি সেদিন প্যান্ট গুছিয়ে রাখছো, এমন ভাবে গুছাইছো আমি শার্ট মনে করে গায়ে দিতে নিয়েছিলাম। ওইভাবে প্যান্ট ভাজ করে। কি বলতে চাও তুমি? এসব আমি করছি? শোনো, আল্লাহ 30 দিন আমি ঝগড়া করতে চাই না, 29 দিন করবো, আজকের দিনটা বাদ থাক। আমিও চাই না, প্লিজ। টায়ার্ড হয়ে এসে আমার ভালো লাগে না। সেটাই তো। শোনো, একটা কথা বলি, শোনো। তুমি আসছো, আমি যে বলছি যে আমার একা থাকতে খুব ভালো লাগে, এটা কিন্তু আমি দুষ্টমি করে বলছি, তো সিরিয়াস না। আসলে তুমি যখন দরজা দিয়ে ঢুকছো, তখন আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে বাসার একটা প্রাণ পাইলো, তো অন্যরকম মজা লাগছে। আমার চিৎকার শুনলে তো তোমার প্রাণ প্রাণ এই নেই, তাই এই না? তুমি তো বিশ্বাস করবে না আমার কথা। আমি যদি সত্যি কথাটাও বলি, এটা তোমার মিথ্যা মনে হবে, আর মিথ্যা কথা যদি কই, সেটা তো 100 বার আরো ডাবল মিথ্যা মনে হয় তোমার। ভাবছিলাম তুমি আসবা, তারপর দুজন মিলে একটু থাক, এগুলো বলার কথা না, এগুলো বলে তো লাভ নাই। কি? না না, এগুলো বলার কথা না। কি শুনি না, দুজন মিলে কি? চা খাবে? ও, চা খাওয়ার জন্য তুমি পাম দিলে আমাকে, না? এই এক কাপ চায়ের দাম কত? 2 টাকা। রাস্তায় গেলে আমি খেতে পারি, দরকার নেই আমার চা খাওয়ার দরকার নেই, বাদ দাও। বসো, নিয়ে আসি। না দরকার নেই। বসো না। কি তেলা পোকা নাকি? কি আমি কি করছি? কোনো শান্তি নেই, যে রুমে যাই ওই রুমে গিয়েছিল না। রান্না করে আমি রান্না করে কেন দেবো? আমি কি বুয়া? আমি যে রান্না করে দেবো আমি যাই না, আমি যাই আমি তো ভূত যদি কেউ এসে থাকে তাহলে সেটা তুমি সকালবেলায় এটা করে আমি করি। আরে বাবা, আমি তো বললাম আমি অফিস থেকে এসে এই জায়গাটাই বসছি, টিভিটা খুলে দেখতেছি, আমি আর কিছু করি না। প্লিজ প্লিজ কোনদিন দেখো আমার রান্না করে আসছে, তুমি কোনদিন দেখো? একটা দিন দেখছো তুমি আমার রান্না করে আসছে? আজও কি রে, কি হলো? দেখছ না? চলে যাবি নাকি? হ্যাঁ না, ওই যাবো।
না আমি ভাবলাম যে যে গন্ধ থেকে দেখা গেল তুই থাকতে চাইস না, আমার তো থাকতে ভালো লাগে না। হ্যাঁ, দুর্গন্ধ। কি এর গন্ধ? ড্রেন পচা। আসলে বস্তিতে তো এক ধরনের গন্ধ থাকবেই না। আর কি তোর নাকটা কি বন্ধ নাকি রে? হ্যাঁ, নাক হইছে বন্ধ? তোর? না কিছু না। কেন গন্ধ গন্ধ টের পাস না? শুইকে দেখ। ভাব দেখাস নাই? হ্যাঁ, আর চেনার কথা না তোর। হ্যাঁ, বিদেশিয়া তোর, বিদেশিয়া তোর। হ্যাঁ, দেখছিস কোনদিন? তুই লাগাবি আতর? আরে মিয়া, তুই যে কি মনে করিস না আমারে, দেখছিস? চিনিস এটা? হ্যাঁ, তুই তো 1 লক্ষ টাকা হইলেও এটা আনতে পারবি না। পাইলে পারবি? দিতে, পাইলে দিতে। হ্যাঁ, আনছি, কিনছি। কারণ গন্ধ তো আমার সহ্য হয় না। আমি তো তুই না যে গন্ধ বাত সহ্য করে থাক। কত পাগল ছাগল দেখলাম হুম। দুনিয়ায়। এনে দাঁড়া দাঁড়া, নে সারা শরীরে মাইকে নে না, সারা শরীরে মাখ। তোর বেটা আরে 15 দিন গন্ধ থাকবে, বুঝছিস? এইটা এইখানে থাকলো, ধরিস বুঝি? ধরলে কিন্তু খবর আছে একদম। মনে ব্যস্ত নাকি? না ব্যস্ত, কাজ আছে না। তোমার সাথে একটা জরুরি কথা আছিল। না আর কাজটা সেরে নেই। কাজের সাথে সারুম নেই। তোমরা আমি যে ব্যবসাটার কথা কইছিলাম না, লাগবে আপনার একটা কথা কই। তো আপনি আমার আর যাই কোন ব্যবসার কথা কইবেন না, আল্লাহর রাস্তা মার চাই। এটা লাভজনক, এই ব্যবসাটা অনেক লাভজনক। এটা সবকিছু অন্য কথা না। এটা তো আপনি আগের 2টা ব্যবসার সময় বলছেন লাভজনক। তা আমার লাভ হইলো কি, আমার 2টা গয়না বন্ধক দিতে হয়েছে। এখন যে আমি আপনার সঙ্গে ফার্দার ব্যবসা করবো, আমি টাকা পাবো কোথায়? টাকা কোনো ঘটনাই না। ওই 2টা গয়না তোমার ছাড়াই দিব না। কিভাবে ছাড়াইবা? এই চাকরি করে তুমি সংসার চালাইবা না গয়না ছাড়াইবে? আরেকটা জিনিস বন্ধক দাও ভাবির। আপনি মানুষ, আপনি তো কেমনে করলেন? ওর ওর 2টা গয়না আমি বন্ধক দিছি, ওর কাছে আমি আরেকটা গয়না চাবো, এটা কি সম্ভব? আমার তো ওর কাছ থেকে গয়না চুরি করতে পারবো, আপনি কি আমার চোর হইতে কন? না, চোর হইতে কইতেছি না, তুমি ভাবিটা বুঝাও। এই 2টা গয়না ছাড়াইতে হইলে আরেকটা বন্ধক দিতে হবে। কাটা দিয়া কাটা তোলা আর কি। আমি সব বুঝছি লাভ ভাই, আমি আসলে ব্যবসা করতে চাইতেছি না। আমি আমার কাছে টাকা নাই, আমি পারবো না। ফাইনাল কথা, আমি পারবো না। জিনিসটা তুমি শুনো, ব্যবসাটা আসলেও লাভজনক। তুমি যদি 10 টাকা খাটাও, যতই লাভজনক হোক, আপনি অন্য অন্য কারোর সঙ্গে আলাপ করেন, আমি পারবো না। এখন তুমি না করতে চাইলে তো কিছু করার নাই। আমার এখন অন্য কেউ কাছে খুঁজতে হবে। এখন এতদিন দুজন দুই একসাথে, এর আগেও ব্যবসা করছি, পাশাপাশি টেবিলে বসি। তোমার প্রতি আমার একটা কর্তব্য আছে না? এখন শোনেন লাভ ভাই, মানে কি ব্যবসাটা কি? ব্যবসাটা হলো গিয়া প্রিন্টিং এর। এই ধরো তুমি যদি 10 টাকা খাটাও, 4 টাকা লাভ। 100 টাকায় 40 টাকা, 1000 টাকায় 400 টাকা। এবার হিসাব করে দেখো তোমার ওই গয়না ছাড়াতে কত লাগবে। আচ্ছা না, আমি আপনার কোনো ফাইনাল কথা দিতেছি না যে আমি ব্যবসা করবো। ব্যবসা আমি করবো না ধরে নেন। তারপরে আপনি আরেকজনের কাছে যাওয়ার আগে আমার আপনি জাস্ট একটা রাত টাইম দেন, একটা রাত টাইম দেন। আমি একটা রাত একটু চিন্তা ভাবনা করি, তারপর কালকে আপনার ফাইনাল করি। বাহ, তোমার রান্না কিন্তু খুব ডেভেলপ করছে। তুমি এক কাজ করো, চাকরি বাকরি বাদ দাও, টমি মিয়ার মতো একটা কিছু করো। রেস্টুরেন্ট খুলবো? জীবনও তো আমার রান্নার প্রশংসা করো না, আজকে তো রান্নার প্রশংসা করলে কেন? আমি তোমারে খুব ভালোবাসি, বুঝছো? খালি তুমিই বোঝো না। বুঝলাম, এখন বুঝলাম। কি আর করবো, তোমার কাছে অপরাধী হয়ে আছি। 2টা গয়না বন্ধক দিছি, ছাড়াইতে পারতেছি না। হঠাৎ গয়নার প্রসঙ্গ আসলো কেন? কোনো প্রোগ্রামে যাইতে হলে তুমি এখন খালি গলায় যাও। গয়না 2টা ছাড়ানো দরকার, কিন্তু যে চাকরি করি এই টাকা দিয়ে কিভাবে? আমি যদি একটা বিজনেস করতে পারতাম। তুমি আবার বিজনেসে ধান্দা করতেছো? না না শোনো, আমি 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 তো বিজনেস করবো এরকম কোনো কথা বলতেছি না। তুমি যদি না বলো তাহলে তো এটা করবো না, মানে বলতেছি একটা প্রপোজাল। তুমি আবার লাউভের পালায় পড়ছো? আবার ওই লোকটার কথা শুনে তুমি ধান্দায় নামছো? আরে না, লাভু ভাইয়ের সঙ্গে এটার কোনো সম্পর্ক নাই। এটা সম্পূর্ণ আমার, এটা আমার মাথা থেকে আসছে। এটা আমি আগেই করতাম, আগে জানতাম। আর ব্যবসাটা লাভজনক, বুঝছো? শোনো, তুমি আমার কথাটা একটু মন দিয়ে শোনো। এটা আসলে প্রিন্টিং এর বিজনেস, আর এটা আমি টোটালটা জানি। এই তোমার প্লেট মেকিং, তারপরে তোমার পজিটিভ আছে, এটা তুমি জানো না, আমি বুঝি। আর এটা লাভজনক ব্যবসায়, যেটা কোনো রিস্ক নাই, টোটালটা আমি জানি। মনে করো যে এখানে তুমি
10 টাকা ইনভেস্ট করলা 4 টাকা লাভ, তুমি যদি 100 ইনভেস্ট করো তাহলে 40 টাকা লাভ, এইভাবে 1000 ইনভেস্ট করলে 400 টাকা লাভ, তুমি যদি 1 লাখের মতো ইনভেস্ট করো তাহলে 40,000 টাকা লাভ। তাহলে সেই জন্য আমি চিন্তা করতেছিলাম যে এরকম যদি করতে পারি, আর এই জায়গায় কোনো মিস নাই, বুঝছো, মানে টাকাটা কোনো মিস নাই, লাভ হবেই, কারণ আমি জানি জিনিসটা। টাকা কোথায় পাবা? সেটাই তো সমস্যা। তোমার 2টা গয়না গেছে, এখন একটা আছে, ওইটা থাকলেও যা গেলেও তা, মানে ওইটা যদি দিতা তাহলে ওইটা দিয়া হয়তো বাকি 2টা ছাড়াতে পারতাম। আমি তোমার গয়না দেবো না? 2টা কেসে গেছে, কিন্তু এইটা তো আমি হাতছাড়া করবো না। আরে আশ্চর্য, আমি তো গয়না নেই নাই, আমি গয়না নিচ্ছি, আমি তো তোমার একটা প্রপোজাল দিচ্ছি, আমি তো গয়নাটা নেই নাই, তাই না? প্রপোজাল দিচ্ছি, তুমি এখন এই জিনিসটা একটু ভাইবা দেখবা, তারপরে তুমি আমার বলো, তাই তো? কি হলো? আরে আরে কি হলো, তুমি কই যাও? আমি তো তোমার গয়নাটা নেই নাই, নিচ্ছি নাকি? একটা প্রপোজাল দিলাম, তুমি এত এরকম করার কি আছে? আশ্চর্য। কি তুমি খেতে আসো? তুমি আমার গয়না কই গেল? আরে তুমি আমার গয়না নিয়ে তুমি এত কথা বলতেছো? তুমি অন্য কোথায় রাখছো সেটা বলো আমাকে। আমি অন্য কোথায় রাখবো? তুমি আমার গয়না নিয়ে ইনাই বিনাই এত কথা বলতে আসছো আমাকে। আমি তোমাকে না জিজ্ঞেস করে তোমার গয়না নেবো, এটা তোমার বিশ্বাস হয়? তাহলে আমার গয়না কোথায় গেল? তুমি নিশ্চয়ই কোথাও রাখছো। আমি লুকায় তোমাকে আমি বলবো যে আমার গয়না নাই? তাহলে আমি নিচ্ছি এটা। তাহলে কে নিবে? তুমি এই কথাটা বলো কি করে যে এই গয়না আমি নিচ্ছি? তুমি আমার আগে 2টা নিছো। তোমরা যেটা দিছো সেটা শেষ করছো তুমি নিয়ে। দেখো মিলি, তা আমার মায়ের গয়নাটা তুমি আমাকে না বলে নিয়ে নিলা। মিলি শোনো, নিজের দোষটা তুমি আমার ঘাড়ে চাপায়ো না। তুমি নিশ্চয়ই কোথাও রাখছো। তোমার বিজনেস করতে তুমি এটা লুকাইছো, তুমি লুকাইছো এটা। আমি কেন লুকাবো? অবশ্যই তুমি লুকাইছো। তুমি কি বলছো? তুমি আমাকে ব্লেম দিতে পারো। আমি না এটা আমি নেই। না এই ধরনের ব্লেম তুমি আমাকে দিতে পারো। তুমি করতে পারো, তুমি আমার গয়না নিতে পারো আমি না। ফর গড সেক তুমি আমাকে এই ধরনের ব্লেম দিবে না। আমি তোমার কাছে রিকোয়েস্ট করলাম যে গয়নাটা দাও, তুমি না বললে না বলতে আমাকে। ওকে, কিন্তু তুমি এখন আমার গয়না কোথায় বলো? তোমার উড়ে চলে গেছে, পাখা আছে তো। তারপরে তুমি বলতেছো এটা আমি নিছি। আমি নেই নাই, বিশ্বাস করো আমি নেই। তুমি আমরা অবিশ্বাস করতে, আমি নেই নাই ভাই। তুমি যদি না নিতে এত ইনাই বিনাই কথা বলতে আর আমাকে রেস্টুরেন্ট খুলতে বলতে না, আমি এই করতে বলতে আর সেই করতে। আমি যদি না নিতাম তাহলে এই বিষয়ে নিতাম, তাহলে এই বিষয়ে আমি কোনো কথাই বলতাম না। আমি এত কথা শুনতে আমি এই চাই না, বিষয়ে আমার বলতাম গয়না না। কোথায় গেল আমাকে তুমি বলো। তুমি আমাকে কেন জিজ্ঞেস করো? কারণ আমি জিজ্ঞেস করবো। তুমি তাকে তোমার বাবা মা সঙ্গে মানে আমি কেন জানি? তুমি সত্যি কি বলতে চাও? আমি আমার বাবার বাসায় রেখে আসছি মানে? এই সৌন্দর্য রক্ষায় চাই সঠিক পরিচর্যা, কিন্তু সে তো বড় ঝামেলা। এসে গেছে পন্ডস নারিশিং ফেশিয়াল স্ক্রাব। এর হোয়াইট বিটস, ডেড সেলস ও ব্ল্যাকহেডস সরিয়ে ত্বককে গভীর থেকে পরিষ্কার করে, আর ভিটামিন সি সমৃদ্ধ নারিশিং বিটস পুষ্টি যুগিয়ে ত্বককে করে তোলে উজ্জ্বল ও প্রাণবন্ত। পন্ডস নারিশিং ফেশিয়াল স্ক্রাব। বিশ্বখ্যাত প্রযুক্তির অধিক মজবুত আনোয়ার ইস্পাতের 60 গ্রেড হাই স্ট্রেংথ জিফর্ম বার নিশ্চিন্তে ব্যবহার করুন। নির্মাণ শিল্পে 30% খরচ বাঁচান। আনোয়ার ইস্পাত লিমিটেড। হুইল পাওয়ার হোয়াইট, সাদার চেয়েও সাদা। লাইটটা বন্ধ করো না কেন? আমার কোনো অসুবিধা হচ্ছে না। তোমার অসুবিধা হলে তুমি বন্ধ করো, আমি পারবো না। সবাই জ্বালানো থাকবে? থাকুক, আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। এখন তো ঠিকই বন্ধ করলাম। আমার ইচ্ছে হয়েছে আমি বন্ধ করছি। হ্যাঁ, তা আমার এখন ইচ্ছে হলে আমি বিছানার উপর নাচি, কেমনে ঘুমাও দেখি।
ব্যাপার, এতক্ষণ কি বসে থাকা যায় নাকি? কই কি হইলো? এখনো রেডি হল নাই, এতক্ষণ লাগে সাজতে? আচ্ছা বাবা, সপ্তাহে একটা দিন সময় পাই, একটা দিনেরও যদি তুমি এই অযথা সময় নষ্ট করো তাহলে হবে? দেখি কি লিপস্টিক, দাঁড়াও এইটার সাথে ম্যাচিং শাড়ি আমি দিচ্ছি। দেখো, দেখছো শাড়িটা কত সুন্দর? শাড়িটা আসলেই সুন্দর। কি আছে? বাহ, আপনাদের একটা কুরিয়ার আছে? ভাইয়া একটা কুরিয়ার ছিল, মনির হোসেন সাহেব আছেন? না উনি তো নেই, তা দেন। না এটা তো ওনার নামে আসছে, ওনাকে দিতে হবে। হ্যাঁ আমি তো ভাই এই বাসায় থাকি, আমি ওনার বাইক না হই। দেন। তারপরে তো দেওয়া যাবে না ভাই। আমার অবিশ্বাস হয়, আমি কি আমার চোর মনে হয় এখানে? তা তো না ভাই, আমি তো আপন বাইক না। না কিন্তু এটা দেওয়া যাবে না যে। আচ্ছা সরি সরি ভাই, এটা কি আপনার কাছে ওনার কাছে পৌঁছাবে? আপনার কি মনে হয়? আমার কি মনে হয় দেখলে? তোমার জন্য একটা শাড়ি কিনছি। আরে ধরো না, চুল পরে। দেখছো সুন্দর না শাড়িটা? শাড়ি করতে পাইলা? কিনছি তোমার জন্য। পুরান লাগতেছে। প্যাকেট নেই এই জন্য না? আরে প্যাকেট নিয়ে হাঁটলে বুঝো না বস্তির মধ্যে কে কি আবার করলো না করলো, এই ভয়ে প্যাকেট আনি নাই। কই তোমারে তো কই হয়নি, আমি যে একটা চাকরি নিছি কইছি কই নাই তো। শুনো, আমি চিন্তা করলাম যে সামনে যেহেতু বিয়া শাদী করতেই হবে, এই তালা চাবির ব্যবসা দিয়ে তো আর বিয়া শাদী করা যাবে না, সংসার চলবো না। তাই চিন্তা করলাম একটা চাকরি করি। তো আমার মামা ওর বিশাল বড় লোক। মামা? এই মামার কথা তো কখনই শুনি নাই। আরে কই একটা শাড়ি আনছি, একটা গল্প করতেছে, কই খুশি হবে তা না, মামা নিয়ে পড়লো। আচ্ছা শুনো, আমি কই ওই যে তারপর চিন্তা করলাম যে বিশাল বাড়ি, বিশাল বাড়ি কি ঘরে একটা সিট আছে? মানে তোমার কি আর গ্যাস পাম্প করছে নাকি? করে নাই, এটা খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস পাম্প হবে। তুমি এটা কি রান্না করছো? এটা কি রান্না করছো? ইচ্ছা মতো তুমি ঝাল দিছো কেন? আমি কই ঝাল দিলাম আজকে বেশি? প্রতিদিন যেমন তেমন। আমি কি মিথ্যে কথা বলতেছি? তো
তুমি তুমি তোমার ইচ্ছা মতো যতদূর খুশি ততদূর ঝাল দিছো। খাওয়া যায় না, মুখের মধ্যে মনে হয় আগুন জ্বলে গেল। তুমি কি বলতেছো? আমি যেরকম প্রতিদিন রান্না করি আজকেও তাই রান্না করছি। আজকে আমার রান্না এত খারাপ হয়ে গেল না? প্রতিদিন যেরকম রাত হচ্ছে সেরকম তুমি রান্না করো না। প্রতিদিন আমি যেমন ঝাল দিই আজকেই তাই দিছি। তেমন দেও নাই, তুমি আজকে ইচ্ছা মতো দিছো। তোমার যতদূর খুশি ততদূর দিছো। ইচ্ছা মতো দিব? আমরা খাওয়ার জন্য রান্না করছি দিছো না। আমি না খেতে পারি সেই জন্য দিছো তুমি। কি বলতেছো? তুমি না খেতে পারো? আমাদের দুজনের খাওয়ার জন্য তো রান্না করছি। সেদিন না আমার রান্নার এত প্রশংসা করলা, এত ভালো রান্না জিন্দেগিতেও খাও নাই বললা, এখন আবার রেস্টুরেন্ট খুলে বসতে বললা। সেদিন ভালো হইছে, সেদিন ভালো হইছে দেখে বলছি। সেদিন বলছিলাম যে না, সেদিন অন্য কোনো কারণ ছিল। না, অন্য কোনো কারণ ছিল না। গয়নার কারণটা ছিল, তুমি কেন বলছো? কি এই তো তোমার স্বভাব তো এটা। পিছনে কোনো কথা হলে সেটা আস্তে করে টেনে নিয়ে আসবা। এটা যে ঝাল বেশি দিছো সেটা বলো না। তুমি যে টনি নেওয়ার জন্য ইচ্ছা মতো ঝাল দিবে আমি তো বুঝি না এটা। আমি প্রতিদিন যেমন ঝাল দিছি আজকে তাই দিছি। না, আজকে তো দাও না। সেদিন এত ভালো রান্না ছিল, আজকে আবার রান্না তুমি অন্যরকম হয়ে গেছে। সেই দিন তো সেই দিন, এই দিনটাই দিন। শোনো শোনো, আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি হ্যাঁ, কি? তোমার কিছু একটা প্রবলেম কি চলছে। প্রবলেম? তুমি আগের মতো নাই। কি আগের মতো নাই মানে? কি চেঞ্জ? কি চেঞ্জ? আমি কেমন জানবো? কি বলতে চাও তুমি? কি বলতে চাই? তুমি বলতে চাও আমার রান্না ভালো এটা না? ঝাল দিছো এটা সত্য না। তুমি বলতে চাও আমার জিহ্বা চেঞ্জ হয়ে গেছে না? হইতেই পারে। না, আমার রান্না ভালো কি? না হলে তুমি অন্য ব্যবস্থা করো, যাও। কি কি বলছো তুমি? কি বলবো আবার? তুমি বাজে কথা বলবো না, অশ্লীল কথা বলবো না। অন্য ব্যবস্থা মানে কি? হ্যাঁ, অন্য ব্যবস্থা মানে কি? তুমি কি বলতে চাও? অন্য হ্যাঁ? ব্যবস্থা কি বুঝো না? কি বলতে চাও? তুমি বলতে চাও আমি আরেকটা বিয়ে করি না? ও বাবা, অন্য মেয়ের কথা ঢুকে গেল না? এই, আমি কি বলছি অন্য মেয়ে? তোমার অন্য কোনো ইয়ে হতে পারে না, রেস্টুরেন্ট হতে পারে না? যেই কথাটা বলি তুমি আস্তে সুন্দর করে বাঁকা করে ওটা নিজের দিকে নিয়ে নাও আর সেটারই প্রমাণ করতে চাও। আমি কি বিয়ে করার কথা? শোনো, আমার রান্না পছন্দ না, রান্না খাও না তুমি। ওকে ফাইন, তোমার খাওয়ার কোনো দরকার নেই। খাবো না কি? খাওয়া তো যাবেই না, এটা তো সম্ভব না খাওয়া। ঠিক আছে, খাও না। হ্যাঁ। খাও না, আমিও খাবো না। ফাইন। হ্যাঁ, তুমি না খাও, কিন্তু আমি তো পারবো না। আমার রান্না এতই যখন খারাপ, এতই যখন খারাপ, সকালেও এত আমি- খারাপই এটা। শোনো, সকালে কিন্তু আমি রান্নার ব্যবস্থা করতে পারবো। আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে নাস্তাটা হাজার নিজে শুকর যে করে তোমার সকালে নাস্তা বানাইবো না, হ্যাঁ, ঠিক আছে। আমার খাইতে হবে না, আমি খুব খুশি। এই হবে তাই তোর আমি ডাকছি না? আমি ডাকছি তোরে। জবাব জি। কি ঘরে অ্যাটাচিড আছে? মানে তোমার কি আবার গ্যাস ফর্ম করছে নাকি? করে নাই, এটা খাওয়ার সঙ্গে সঙ্গে গ্যাস ফর্ম করবে। তুমি এটা কি রান্না করছো? এটা কি রান্না করছো? ইচ্ছা মতো তুমি ঝাল দিছো কেন? আমি কই ঝাল দিলাম আজকে বেশি? প্রতিদিন যেমনই তেমন আমি কি মিথ্যে কথা বলতেছি? তুমি তুমি তোমার ইচ্ছা মতো যতদূর খুশি ততদূর ঝাল দিছো। খাওয়া যায় না, মুখের মধ্যে মনে হয় আগুন জ্বলে গেল। তুমি কি বলতেছো? আমি যেরকম প্রতিদিন রান্না করি আজকেও তাই রান্না করছি। আজকে আমার রান্না এত খারাপ হয়ে গেল না? প্রতিদিন যেরকম রাত হচ্ছে সেরকম তুমি রান্না করো না। প্রতিদিন আমি যেমন ঝাল দিই আজকেই তাই দিছি। তেমন দেও নাই, তুমি আজকে ইচ্ছা মতো দিছো। তোমার যতদূর খুশি ততদূর আজকে ইচ্ছা মতো দিব? আমরা খাওয়ার জন্য রান্না করছি দিছো। না। আমি না খেতে পারি সেই জন্য দিছো তুমি। কি বলতেছো? তুমি না খেতে পারো? আমাদের দুজনের খাওয়ার জন্য তো রান্না করছি। সেদিন না আমার রান্নার এত প্রশংসা করলা, এত ভালো রান্না জিন্দেগিতেও খাও নাই বললা, এখন আবার রেস্টুরেন্ট খুলে বসতে বললা। সেদিন ভালো হইছে, সেদিন ভালো হইছে দেখে বলছি। সেদিন বলছিলাম যে না, সেদিন অন্য কোনো কারণ ছিল। না, অন্য সেদিন কোনো কারণ তোমার ছিল না। গয়নার কারণটা ছিল, তুমি কেন বলছো? কি এই তো তোমার স্বভাব তো এটা। পিছনে কোনো কথা হলে সেটা আস্তে করে টেনে নিয়ে আসবা। এটা যে ঝাল বেশি দিছো সেটা বলো না। তুমি যে টনি নেওয়ার জন্য ইচ্ছা মতো ঝাল দিবে আমি তো বুঝি না এটা। আমি প্রতিদিন যেমন ঝাল দিছি আজকে তাই দিছি। না, আজকে তো দাও না। সেদিন এত ভালো রান্না ছিল, আজকে আবার রান্না তুমি অন্যরকম হয়ে গেছে। সেই দিন তো সেই দিন, এই দিনটাই দিন। শোনো শোনো, আমি অনেক দিন ধরে খেয়াল করতেছি হ্যাঁ, কি? তোমার কিছু একটা প্রবলেম কি চলছে। problem? তুমি আগের মতো নাই। কি আগের মতো Change. মানে কি চেঞ্জ? কি change? আমি কেমন জানবো? কি বলতে চাও তুমি? কি বলতে চাই? তুমি বলতে চাও আমার রান্না ভালো এটা না? ঝাল দিছো এটা সত্য না। তুমি বলতে চাও আমার জিহ্বা চেঞ্জ হয়ে গেছে না? হইতেই পারে। না, আমার রান্না ভালো কি? না হলে তুমি অন্য ব্যবস্থা করো, যাও। কি কি বলছো তুমি? কি বলবো আবার? তুমি বাজে কথা বলবো না, অশ্লীল কথা বলবো না। অন্য ব্যবস্থা মানে কি? হ্যাঁ, অন্য ব্যবস্থা মানে কি? তুমি কি বলতে চাও?
ওর ব্যবস্থা কি বুঝো না? কি বলতে চাও? তুমি বলতে চাও আমি আরেকটা বিয়ে করি না? ও বাবা, অন্য মেয়ের কথা ঢুকে গেল না? এই, আমি কি বলছি অন্য মেয়ে? অন্য কোনো ইয়ে হতে পারে না, রেস্টুরেন্ট হতে পারে না? যেই কথাটা বলি তুমি আস্তে সুন্দর করে বাঁকা করে ওটা নিজের দিকে নিয়ে নাও আর সেটারই প্রমাণ করতে চাও। আমি কি বিয়ে করার কথা? শোনো, আমার রান্না পছন্দ না, রান্না খাও না তুমি। ওকে ফাইন, তোমার খাওয়ার কোনো দরকার নেই। খাবো না কি? খাওয়া তো যাবেই না, এটা তো সম্ভব না খাওয়া। ঠিক আছে, খাও না। হ্যাঁ। খাও না, আমিও খাবো না। ফাইন। হ্যাঁ তুমি না খাও, কিন্তু আমি তো পারবো না। আমার রান্না এতই যখন খারাপ, এতই যখন খারাপ, সকালেও এত আমি- খারাপই এটা। শোনো, সকালেও কিন্তু আমি রান্নার ব্যবস্থা করতে পারবো। আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে নাস্তাটা হাজার নিয়ে শুকর যে তোমার সকালে নাস্তা বানাইবো না, আমার খাইতে হবে না, আমি খুব খুশি। এই, বেটাই তোরা আমি ডাকছি না? আমি ডাকছি তোরে। জবাব জি।
না ঠিক আছে ঠিক আছে, বুঝছি ক্ষুধা বেশি লাগছিল, আগে আসছো খেয়ে নিছো। আমি ভাবছিলাম যে আমি আসবো একসঙ্গে খাবো আর কি। মানে না ঠিক আছে খাইছো, অসুবিধা নেই। ফালতু কথা বলবা না। আমি কিন্তু খাই নাই। আমি অফিস থেকে এসে ফ্রিজ খুলছি, দেখি অর্ধেক করে খাওয়া সবকিছু। তুমি খাইছো, তুমি বলো। আমি কোন সময় খেলাম? আমি কিভাবে খাবো? তুমি আগে আসছো খাইছো, আর ইনকাম তো দুজনে মিলে করি, তোমার ইনকামের পোর্শন তুমি খেয়ে নিছো। কিসব বলতেছ তুমি? ইনকাম দুজনে মিলে কি ধরনের এগুলি কথা? আরে তাই তো। কাহিনী বানাও নাকি তুমি? কাহিনী কি আছে? যে আমি আগে আসছি বলে আগে খাইছি? লজ্জা পাইতেছো কেন? তুমি অর্ধেক খাইছো, অসুবিধা কি? লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ, উদ্ভট কথা বলো তুমি। লজ্জা পাওয়ার কিছু নাই। এটা উদ্ভট কথা কি আছে? তুমি আমি এইমাত্র অফিস থেকে আসছি, আমি ফ্রিজ খুলছি পানি খাওয়ার জন্য, দেখি অর্ধেক করে খাওয়া। তুমি খাইছো, তুমি বলো। আমি সারা দিন না খেয়ে আছি। আমার বলো যে আমি কোন সময় খেলাম? আমি কোন সময় খেলাম? আমি যখন ঘুমাচ্ছিলাম মাঝরাতে উঠে খাইছো। তুমি কি বলতেছো এটা? রাত্রেবেলা আমি খেয়েছি, রাত্রেবেলা আমি যদি খাইতাম তুমি সেই সময় দেখলে তুমি আমার তখন বললা না কেন? আমি দেখবো কেমন রাতে ঘুমাচ্ছিলাম। তাহলে তুমি ঘুমাইছিলা, অথচ তুমি আবার দেখছো আমি খাইতেছি, স্বপ্নে না? স্বপ্নে কেন হবে? তাইলে আমি তো খাই নাই। আমি অফিস থেকে, আমি রাত্রে খাই নাই, সকালে খাই নাই, অফিস থেকে আসছি। অফিস থেকে এসে ভাবছি ওই রাত্রে খাও না, দুপুরে খাও না, সকালে খাও না, অফিসে খাও না, যখন অফিস থেকে আসছো ক্ষুধা বেশি লাগছে তুমি খাইয়ে নিছো, প্রবলেম কি আছে? কি বলতেছ উল্টাপাল্টা কথা? কি বলতেছি মানে? আমি তো ঠিকই বলতেছি। আমি সেটা স্বীকার করতাম না। তুমি খাইছো, তাতে সমস্যাটা কি? সমস্যাটা কি? তুমি তোমার অর্ধেক খাইছো, আমি তো মাইন্ড করি না এই জন্য। আমি তো অস্বীকার করতাম না। খাওয়া নিয়ে এইসব করলে পারে। আমি তো সেটাই বলতেছি, তোমার তো অস্বীকার করার প্রয়োজন নাই, তুমি অস্বীকার করতেছো কেন? আজব না? তুমি কেন উল্টাপাল্টা কথা বলছো আমাকে? কেন ব্লেম দিতেছো তুমি আমাকে? ব্লেম? তুমি করছো, তুমি আগে স্বীকার করো। তুমি আগে আসছো, আমি আইসা বললাম, তুমি আর তোমার অর্ধেক খাবার নাই, কে খাইলো তাইলে? তুমি আমার বুঝাও। ভাই বাসার লোক সারান দিব না রে ভাই, এখন পারবো না রে ভাই। ভাই খুব দরকার, প্রয়োজন, একটা মানুষের বিপদ বুঝেন তো হইলে খুব ভালো হয়। আরে ভাই আমার বিপদটা আপনি বুঝবেন না? আমারও তো কাজ আছে না ভাই। আপনি তো ব্যবসায়ী এটা। আরে ভাই ব্যবসাতে আমার একটা পার্সোনাল সময় আছে না, সব সময় সব বেচেন তালা চাবি, বাড়ান তালা চাবি, এটার মধ্যে আবার এত পাট। আপনার ব্যবসা আপনার কাছে, আমার ব্যবসা আমার কাছে। ধর মিয়া, আরে উনি একটা বড় লোক গুড়ি দেখাইলো, আমার ব্যবসা না জানি কত ব্যবসা। আল্লাহর ফকির নিত। দূর বেটা, এটা কি সিগারেট দিলি? আমি 1 টাকা দামি সিগারেট খাই? সারা জীবন তো কম দামি খেয়ে গেলে। তোরা না, আরে মানুষের দিন কি সমান যায় নাকি? আচ্ছা তোর দোকানে সবচেয়ে দামি সিগারেট কি আছে? 4 টাকা দামের। 4 টাকা, আচ্ছা তাই। হ্যালো। হ্যালো মিলি। জি বলুন। ভালো আছিস? কে? আমি তোর পুতুলাপা।
হ্যাঁ। কি খবর? অনেকদিন পর। তুমি কবে আসলা? এই তো পরশুদিন দেশে আসছি, এসেই তোর নাম্বারটা জোগাড় করছি, তারপর তোকে ফোন দিলাম। খুব ভালো করছো। আমি অনেক দিন তোমার কথা চিন্তা করছি জানো। তোর সাথে দেখা করতে চাই। আসো আমার বাসায় আসো, কিংবা অন্য কোথাও দেখা করতে পারি। ওকে, কালকে তাহলে দেখা হচ্ছে। হ্যাঁ, রাতে আমি তোকে ফোন দিব। খোদাফেজ, বাই। খোদাফেজ। হ্যালো। কি তোমার ফোন বিজি কেন? ওমা, আমার ফোন বিজি থাকতে পারে না? না কিন্তু এতক্ষণ বিজি কেন? ফোন যখন আসে তা কথা বলবোই, তাই না? না ঠিক আছে, হ্যাঁ থাকতে পারে, 1 মিনিট তো বিজি থাকতে পারে। না হয়েছে কি, আমি তো ওই তোমার অনেকক্ষণ যাবত ট্রাই করছিলাম, পাচ্ছিলাম না, ভাবলাম কোনো প্রবলেম কিনা এই জন্য। না, আমার কোনো সমস্যা হয়নি, বলো। না আমার আজকে যেতে একটু দেরি হবে। তুমি কি চলে যাবে নাকি বাসায়? হ্যাঁ, কাজ শেষ হলে তো আমি বাসায় চলে যাবো। আমি কি কারোর জন্য প্রতিদিন ওয়েট করি নাকি? কাজ শেষ হলে আমি বাসায় চলে যাবো। আশ্চর্য, ওয়েট করো না, আমিও তো তোমার জন্য ওয়েট করি না। তুমি যাতে ওয়েট আমার জন্য না করো এই জন্যই তো বললাম, তাই না? তুমি যাও, চলে যাও। রাখলাম। খোদাফেজ। সবুজ একটা চা দে। আয় সবুজ, চা দিতে বললাম না? ছোট লোকের জাত, কথা বললে কথা শোনে না। হ্যালো, হ্যাঁ আসি বলো। হ্যাঁ হ্যাঁ, ওই 1 কোটি টাকা দিয়ে পাঠায় দেন। হ্যাঁ এটা দেখে খাই, আসো না। প্লিজ, আমি অনেক টায়ার্ড, আমি গিয়ে শুয়ে পড়বো। তুমি টিভি দেখো, তারপরে সারা রাত একা একা বসে থাকো। আসো না। মানাও তো করো না। কি হলো, খাও। মাথা না তোমার পছন্দ? আচ্ছা কি হয়েছে বলো না, তোমার মন খারাপ করে আছো কেন? ঠিক আছে, আমি ঠিক আছে, কোনো কিছু হয় না। খাও, তুমি খাও, তুমি মাছ নাও। আসো না, ঘুমাই। অনেক রাত হচ্ছে তো। প্লিজ, আমার অনেক টায়ার্ড লাগছে, আমার সকালে উঠতে হবে, বুঝো তো। তুমি ঘুমাও, আমি প্রিন্টটা শেষ করে আসছি। তোমার অফিসে যেতে হবে না? আমি আসি, শেষ করে আসি। কতক্ষণ বাকি? তুমি যাও, আমি বেশিক্ষণ নাই, অল্প একটু। আমি ঘুমাই গেলাম, আমি আর যেতে পারবো না।
হ্যালো, হ্যাঁ, না এখনো ঘুমাই নাই। আচ্ছা আচ্ছা, ও বসুন্ধরা সিটিতে যাবা? ঠিক আছে, তাহলে আমি ওখানে আসি। তোমাকে বললাম না বসুন্ধরা সিটির পাশে আমার অফিস। হ্যাঁ, তাহলে এক কাজ করো, লাঞ্চ টাইমে দেখা করি। হ্যাঁ, আমি তখন একটু ফ্রিও থাকবো, তারপর ধরো তোমার জন্য ছুটি নিয়ে নিলাম, তারপর একসঙ্গে যাই। হ্যাঁ, ওকে, আচ্ছা। আর শুনো না, আমার কিন্তু 6টার মধ্যে বাসায় আসতে হবে। হ্যাঁ, মনির 6টার মধ্যে চলে আসে, তো তার আগে আসাটা, হ্যাঁ হ্যাঁ আগে আসতে চাই। ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে। আচ্ছা রাখি, হ্যাঁ, খোদা হাফেজ। মনির তুমি এখানে কি করো? এই তোমার পানি ঠান্ডা, আমার পিপাসা লাগছে। তোমার না ঠান্ডা লাগছে, এর জন্য তো ফ্রিজে পানি রাখি নাই। আবার ফ্রিজে ঠান্ডা পানি খাবা? পিঠা না ভালো। পিঠা ভালো ভালো। আচ্ছা কি দেন পিঠার লগে, আর কি কি দেন? সরষে আর শুটকি দেন না? না 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 না, কোনো সমস্যা না। শোনো, তুমি আমার দিকে চাইও না, সোজা সোজা যাবো। আমার পায়ে একটু ঝিঝি লাগছে তো, বুঝছো, এই জন্য। হ্যাঁ, তুমি সোজা বসো, সোজা বসো, আমার দিকে তাকাও না। ক্যান্ডিডেট ছিল দুজন, বেছে নিলাম কাকে বলুন তো? একজন 87-তে, সাধারণ বাদামের মতো, আরেকজন একদম স্মার্ট। আরে মিলি, পুতুলাপা, কতদিন পর দেখা। কেমন আছো তুমি? কত সুন্দর হয়ে গেছো। ভালো আছো? হ্যাঁ, বসো। না না না, চলো চলো চলো। কই? নীল খেতে যাবো, তেহারি খেতে। নীল খেতে তেহারি খেতে? এখন কিছু খাও এখানে, লাঞ্চ টাইম দেখো। আরে মনের কি খবর দোস্ত? এতদিন পর কি অবস্থা তোর? পুরা তো চেঞ্জ হয়ে গেছিস, চুল চুল পুরা কেটে টেটে ঘুরে হয়েছে কেন তোর? পুরো শার্ট ইট টিট করে বস। কি করিস? চলো। ফারজানা আমার ইউনিভার্সিটিতে প্রথম ফ্রেন্ড। বলেনি আমার কথা? আমরা তো কত ভালো ফ্রেন্ড ছিলাম। কি রে হ্যাঁ বলিসনি? হ্যাঁ বলেছিল উনি। পুতুলাপা আমার সাথে ইউনিভার্সিটিতে বড় আপা ছিলেন, একসঙ্গে আমরা রুমমেট ছিলাম। আর উনি অনেকদিন বিদেশে ছিলেন, এখন ঢাকা এসেছি আমার সাথে দেখা করতে। ও আচ্ছা, এর জন্য আমরা এখানে এসেছি। বাসায় আসবেন বেড়াতে? আচ্ছা।
কসম। না না তুই আমার আমার কথা শুনে 2 মিনিট তুই একটু বসে কেন আমি 2 মিনিটের মধ্যে কি তোর মন খারাপ? আমার মন খারাপ হবে কেন? আমি ঠিকই আছি, আমি এসব নিয়ে চিন্তা করতেছি না। আর ও তো বললোই এটা ওর ফ্রেন্ড, বললো না পরিচয় তো করা দিল, এটা নিয়ে চিন্তা করতেছি না আমি, আমার মন ভালোই আছে। শোন, এটা নিয়ে মন খারাপ করিস না। তুলাপা লাইটটা কি অফ করে দেবো? মিলি, মিলি শোনো, তুমি আমার একটা কথা শোনো। আমি আসলে তুমি তুমি আমার ভুল বুঝতেছো। তুমি আমার একটা কথা শোনো, আমি একটু প্লিজ মনি, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি তো ভুল বুঝতেছো। আমি আসলে শোনো, আমি আমি একদম ইন্টারেস্টেড না তোমার কথা শোনার জন্য, প্লিজ। তুমি তো ভুল বুঝতেছো আমার। আমি তো বসুন্ধরা মার্কেটে গেছিলাম একটা অফিসিয়াল কাজে, আর এছাড়া তো কি বসুন্ধরা তুমি কেন গেছিলা? বসুন্ধরা তুমি কেন গেছিলা? কি অফিসের কাজে? আমি তোমার অফিস করে বসুন্ধরা কই? তুমি তুমি বিশ্বাস করো আমার তুমি আমাকে কি বোঝাতে চাও? কি আমি আসলেই অফিসিয়াল একটা কাজে গেছিলাম, আর ওখানে ওই মেয়েটার সঙ্গে হঠাৎ কি মেয়েটা কি? হ্যাঁ, মেয়েটার সাথে তুমি কি করতে গেছিলা? কি করতে গেছিলা তুমি? আরে ওর সঙ্গে আমি এক সময় ইউনিভার্সিটিতে পড়তাম, ওর সঙ্গে হঠাৎ দেখা হয়েছে। কি ফ্রেন্ড? হ্যাঁ, ফ্রেন্ডের সাথে তুমি কি করতে গেছিলা? আমি বুঝি না। তুমি এগুলো কি আমি বলতেছো? কিচ্ছু বুঝি না। আমি কি বাচ্চা মেয়ে নাকি? তোমার তো মাথা ঠিক নেই, তুমি এগুলো আমার কি বলতেছো? কি বলছিস মানে? তুমি যা দেখছো কি দেখার কি? আমি নিজের চোখে দেখছি মনির, আমি নিজের চোখে দেখছি আজকে। আরে ও আমার ফ্রেন্ড, তুমি প্লিজ তুমি আমার গল্প বানাবা না প্লিজ। তোমার এসব ফেক গল্প আমি শুনতে চাই না। আমি তোমার একটা রিকোয়েস্ট করতেছি, তুমি শোনো, শোনো আমার কথাটা শোনো, একটু কুল হও। কি এখন তুমি কি গল্প বানাবা বলো? কি ঘটনা বলবা তুমি এখন বানায় বানায় সব? ওহ প্লিজ তুমি একটু কুল হও, আমার একটু বলতে দাও প্লিজ, একটু প্লিজ শোনো। আমি বসুন্ধরায় গেছি একটা অফিসের একটা কাজে। ওই জায়গায় মেয়েটা হঠাৎ করে আসছে, ও ইউনিভার্সিটিতে আমার সঙ্গে পড়তো, এছাড়া তো আর কিচ্ছু না। তুমি তুমি কেন এটা এইভাবে নিলে আমি বুঝতে পারছি। মুনির, আমি বসুন্ধরা সিটিতে আজকে গেলে তুমি যেতা না আমি জানি। তুমি জানতা না যে আমি গেছি? হ্যাঁ তুমি আমি যদি জানতাম যে তুমি ওখানে যাবা, হ্যাঁ তাহলে আমার সাথে তোমার দেখা হতো না, তুমি অন্য জায়গায় যেতা। আমি তো তাহলে তোমারই ফোন করতাম। তুমি এটা এইভাবে কেন নিতেছো? বিশ্বাস করো। আরে ওই মেয়েটার সঙ্গে তো কি মনে করতেছো? তুমি এরকম কেন মনে করতেছো বলো? কেমন আছে? ভালো। কিসে? আরে কই, আমি মাঝরাইতে আসলাম তোমার সাথে একটু দেখা করতে। কই আমারে দেখে একটা ফিক করে হাসি দিবা না, তুমি কপালটা কুঁচকে আসছো। আরে কপাল সোজা করো, একটা সুন্দর একটা হাসি দাও। কি হইছে কত? এত নাটক কইরো না। এই তো একটা ভালো মুডে আসছিলাম, দিলাম মুডটা নষ্ট কইরা। একটু হাসি দাও। কত কি হইছে? তোমারে আজকে একটা জিনিস দিব, বুঝছো? তুমি কল্পনাই করতে পারবা না। একটু চোখ বুঝো। পারুম না চোখ বুঝতে, দিলে দাও আনলে যাও। আরে বুঝো না। কইলাম তো এত ঢং করে না তো, দিলে দাও আনলে যাও। আচ্ছা আচ্ছা বাবা। কি এটা? দেখো।
সুন্দর তো। হ্যাঁ 25 টাকা দিয়ে কিনছো? 25 টাকা দিয়ে কিনছি। এই বস্তিতে থাকতে থাকতে না তোমার একদম মাথা গেছে। সোনাও চেনে না। সোনা সোনা অরিজিনাল সোনা। সোনা? এত টাকা পাইলা কই? আরে কই পাইলাম এত জেরা করো কেন? কই একটা সুন্দর জিনিস দিছি, একটা সুন্দর করে হাসি দেবা, তা না তুমি কই পাইলাম কইছি না তোমার চাকরি করি এখন কি আমার ওই দিন আছে নাকি? কইরা দেখো না, সুন্দর লাগবে। না আমি পুরো পাম না। আচ্ছা শুনো, কালকা তোমারে নিয়ে একটু ওই আমার মামার বাসায় যাবো, বুঝছো? বসো না, আরাম করে বসো। আমার মামার বাসা, বললাম কি মামা আমার খুব আপন মনে করে, বুঝছো না? দেখো না সারা বাড়ি আমার উপর সাইডে দিয়ে চলে গেছে। কেউ দিবে? হ্যাঁ, বিশ্বাস লাগে। বাসনা কেমন লাগলো তোমার? ভালো লাগে নাই? এটা ভালো লাগছে? জানতাম। আরে আমি দিলাম, রাখো না, এটা তো আমার মামার বাসা, কোনো সমস্যা নেই, রাখো নিশ্চিন্তে রাখো। আর বিছানাটা কি নরম না? চাইলে ঘুমায় থাকতে পারো, সমস্যা নেই। শুয়ে পড়ো। কি যে কও না? আচ্ছা থাক। এটা কি দেখছো? লজ্জা হয়েছে না? এটা দেখছো? বিদেশি গড়িও আছে আবার। টাইম দেখতে পারবো? পারো না, বুঝছি। আর শুনো, এরকম একটা আলমারি বানাবো, বুঝছো? বিয়ার পরে যাতে কাপড় জামা তুমি সব রাখতে পারো, টাকা পয়সা, তোমার গয়নাগাটি সব এই একটা আলমারিতে কাবার। এরকম একটা আলমারি বানাইতে হবে। আর কি নিবা কত? তুমি কোনটা চাও এই রুমে? কও। এটা নিবা? না, এটা বড় হয়ে যায়, থাক। কোনটা নিবা কও? আর নিবা কিছু? আচ্ছা, তুমি কি আমার এই কানের দুল দিয়ে এখন তো অনগা দিছো? আজব, কানের দুলে এখান থেকে কেন নিতে যাব? আরে বাবা, আমার কি কম আছে নাকি? আমার চোর বাবু নাকি তুমি? আমি এরকম 10টা কানের দুল তোমারে বানায় দিতে পারি একদিনে। দেখো না বিজনেস করি, তালা চাবির বিজনেস। আসো ওই সাইডে গিয়ে বসো। আকাশে স্বপ্নের ঘুড়ি, সুতোহীন মাটায়ের সুতোর টানা।
আমার বিয়ে করানোর কথা কই বলে তুমি আজকাল এই কাজটা করছো? আমাকে ওই বাড়ি ঘরের দরকার নাই, এই টেলিভিশনের দরকার নাই। তুমি যেমন আছো আমার এমনি মানে চলবো। আমার এই বাড়ি ঘর কিচ্ছু লাগবো না। আমি তো তোমার চিনি, আমার লেগে আজকে তুমি আমি সত্যি বলতেছি আমার ওই বাড়ি ঘর কিচ্ছু লাগবো না। তুমি তালা চাবি বাঁধবা, আমি গার্মেন্টসে চাকরি করবো। আমি আর কখনো তোমার আমার বিয়ে করানোর কথা বলবো না। কেন করবে না? আমি যা কিছু করছি তো সব তোমার জন্যই না। কালকেই তোমার বিয়ে করুন, কালকেই বিয়ে করুন। চোখের পানি মুছো। এই বাড়ি তো যা যা লইছি সব ফিরাই দেব। শাড়িটা এখন কেমনে রাখবা? আমি কাল এসে রাখবো না। চলো, কইলাম তো রে বাবা, কালকে এসে এখানে তুই যাবো। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কালকে তুমি আবার এখানে আইবা? কালকেই আমি শেষবারের মতো আসবো, ঠিক আছে? চলো, বিশ্বাস করো, বিশ্বাস করো। চলো চলো, তোর এই একটুতেই কেন্দা কেটে আসতে। কি করো? কি ম্যাগাজিন পড়ি। রাখো না, তোমার সাথে কথা আছে। বলো, রাখতে হবে কেন? বললেই তো। আমার দিকে তাকাও, না তাকালে আমি কথা বলতে পারি না। আচ্ছা বলো। শোনো, আমি ঠিক করছি কাল তোমাকে শপিং এ নিয়ে যাবো। কি বলো? আমি তো বেতন পাই না এখনো। তো বেতন পাওয়ার দরকার নেই তো, আমি তো পাইছি। আমি নিয়ে যাবো তোমাকে। শোনো, আমি তোমাকে একটা সুন্দর দেখে পাঞ্জাবি কিনে দেবো, সাদার মধ্যে নীল ফুল। আমি দেখে আসছি। আর না, পাঞ্জাবির দরকার নেই। পাঞ্জাবি আছে না, এমনি তো কতগুলি, পড়াই হয় না। তাহলে শার্ট কিনে দিই, অফিসে তো অনেক শার্ট লাগে, তাই না? তুমি সত্যি কিনে দিবে নাকি? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কি হবে, কিনে দিতে চাইলেও দোষ না? আচ্ছা শোনো, এগুলো কোনো কিছু তোমার কিনে দেওয়ার দরকার নেই। আমি বেতন পাইতেছি, আমি তোমার শাড়িও কিনে দেবো, আর আমার যা যা লাগবে সব কিনবো, ঠিক আছে?
আচ্ছা ঠিক আছে, তুমি বেতন পেলে তুমি আমাকে কিনে দিবা, আমি তোমাকে কিনে দিব, ঠিক আছে? তুমি কিন্তু আমার এত কিছু না দিয়েও একটা ভালো সারপ্রাইজ দিতে পারো। কি সারপ্রাইজ? না, এটা এক্সেপশনাল। মনে করো তুমি যদি আমার যদি একটা সুপারম্যানের ড্রেস দাও, তাহলে কিন্তু আমি সব কিছু কিনে দিই। আপনি কি করেন? আপনি আমার আত্মীয় বাসা তো এটা। আপনি মোড়ে তালা চাবি ঠিক করেন না? হ্যাঁ ঠিক, আমি তালা চাবি। তাহলে এই বাসায় কি করেন? ওই না, ওনারা বলছিল যে ওনাকে একটা আলমারির চাবি আর কি। ওনার ঘর আলমারি ঠিক করতে এই টাইমে আসছেন? ওনারা তো সকালে অফিসে যা বিকালে আসে। না আমার আপনারা কয়ে গেছে? মানি ভাই আসেন তো। ভাই কি হইছে ভাই? এই মানি মনির ভাই একটা ফোন দেন। মনির নাম্বার আছে আপনার কাছে? আমার কাছে আছে, আপনার কাছে নাই নাম্বারটা? হ্যাঁ আছে। একটা ফোন দেন, মনির ভাই একটা ফোন দেন। আমি আসলে ওই তালা চাবি তালা চাবি দেখাচ্ছি, মনির ভাই একটা ফোন দেন। ভাই 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 ভাই